এটা হইতেছে এখানকার সবচেয়ে ফেমাস নাইট মার্কেট। ব্যাং বিং এর দুই পাশে দিয়ে ভালো দোকানপাট। মাশাল্লাহ দিলে আল্লাহ আমার এত সুন্দর ঘুরাইতেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আসলে সবগুলোই হচ্ছে ফ্রেম বন্দি, আমার এখান থেকে কোনো এক্সট্রা কোনো চিন্তা ভাবনা নাই। বাট যে কি হয় আলহামদুলিল্লাহ, দেখা যাক। এখানে সব জামা কাপড় এবং এখানে অনেক কম দাম, মানে কোয়ালিটি ভালো, দাম বেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশের তুলনায়। আর সবচেয়ে বড় কথা কি, টুরিস্ট জায়গাগুলিতে ঘুরতে আসলে একটু একটু কম দাম বা বেশি দাম এটা আসলে ম্যাটার করে না। এদিকে অনেক হোটেল, মানে এখানে মানে পুরা যতগুলো বিল্ডিংই দেখতেছি সবগুলোই হোস্টেল নাইলে হোটেল, অন্য আদার্স কিচ্ছু না। এই হোটেলটা অনেক সুন্দর, গেস্ট হাউস এটা। মার্কেটটা এখন থেকে একবারে রাতে 10টা পর্যন্ত চলবে। এটা বেসিক আইডিয়া, আর কিছুই না। আসলে এখন টুরিস্ট আসে না, টুরিস্ট আসে হচ্ছে মেইনলি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, মানে মার্চ পর্যন্ত, মার্চের একবারে শেষ ওই সময়টা অনেক চাপ থাকে। এখন অনেক গরম, আনসিজনটায় এখন এত টুরিস্ট নাই। ওনাদের একজনের সাথে আলাপ করলাম, ওরা প্রচুর হাঁটতে পারে, আমাদের আসলে হাঁটার জায়গাও নাই, ধুলাবালি, আর আমরা অল্পতে ক্লান্ত হয়ে যাই। টোটালি জামা কাপড় এগুলোই, আর কিছু খাবারের দোকান আছে। এই পাশে একটা রিসোর্ট, লাইটিং জ্বলতেছে, শেষ মাথা পর্যন্ত যাই। লাও বেবি, ওদের কি যে শক্তি, কি যে দুর্দান্ত, ওরা ছোট বয়স থেকেই। এখানে অনেক ব্যাগগুলি ওদের হাতের বানানো। এই এখন এত জমা উঠে নাই, জমবে আর একটু রাত গভীর হইলে। জাস্ট এখন সন্ধ্যাটা হইল। বুড়া মহিলা কত স্ট্রং। ওকে, মার্কেটের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। এটাই টুকটাক দোকান আর খাবার। ওদের এই প্লাস্টিকের জুতাগুলি প্রচুর মানে সফট, আসলে মুখ দিয়ে কথা বেরোতেছে না। সারাটা দিন এত জার্নি করছি, ডুবাডুবি করছি, এই সেই, এখন আর মুখ দিয়ে কথা বেরোতেছে না। আমি এইবার এসে এটাই করছি, পুরো সিরাপের মতো লাগছে, মানে একবারে ফালতু। এটা এবং এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাকি দুইটার মানে ফ্লেভারই খুব ফালতু লাগছে। শেষ। এখান থেকে বের হইলেই আবার এখানে কিছু খাবারের দোকান। ওরা কিছু কিছু দোকানে মানে পর্ক আর চিকেন বা মাছ, চিংড়ি মাছ একসাথে ভাজে। ওটা আসলে খাইতে মন চাইলো আর মনে চায় না। দেখি এখানে কি ভাজতেছে। এটা কি মেবি কলিজা, এটা চিকেন, এটাও চিকেন, এটা চিকেনের ব্যাক সাইড। অল আর চিকেন। হু ইজ দিস? হোয়াট ইজ দিস? হ্যাঁ, লিভার, পর্ক লিভার, তো চিকেন লিভার, এভরিথিং ইজ চিকেন।
ওকে, ঠিক আছে। প্রাইস 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 10,000. This one 10,000 and this same. This 75, 20, 25, 25. Okay, and this 50 chicken. Okay. And what is the price? This one finish. Wings price how much? No, finish. Oh, wings finish, but price same 25. Okay, wing price হচ্ছে 25. ভালোটা স্মেল আসতেছে, দেখি এটা খাবো। ওকে, দুইটা অর্ডার দিছি, দেখি কেমন লাগে। ওকে, অলসো দিস ওকে। প্রপার কুক, ওকে, প্রপার কুক কাঁচা কাঁচা রাখে ওরা, কেমন জানি লাগে। আমার কাছে উইংসটা দেখে বেশি ওইটাই শেষ হয়ে গেছে। দেখি আরো 2 দিন তো আছি, উইংসটা খাবো। ওকে, স্পাইসি, ইয়েস স্পাইসি, ইয়েস স্পাইসি। ওফ, মশলাটা সল্ট। ও, দেখে খুবই ভালো লাগতেছে, এটা খাবো, আল্লাহ ভরসা। এটার দাম 50,000 টাকা। এটা কাল পরশু খাবো ইনশাল্লাহ। আজকে ডলার আছে সাথে, টাকা কম, এটা কালকে খাবো। আমার রাতে ডিনার হয়ে গেল, আমার আর লাগবে না রাতে। ম্যাঙ্গো স্টিকি রাইস খেলাম, এটা খেলাম। ওকে, কলা পাতা দিয়ে সুন্দর করে দিতেছে, ভাজতেছে। মুরগির ব্যাক সাইডটা নিছি, এটাও অনেক ভালো। মুরগির ব্যাক সাইডটা নিছি আমি, এটা দেখি খাইতে কেমন লাগে, আশা করি ভালোই হবে। দিলাম। ওকে, কোনো জায়গায় যাই না কেন, বাংলাদেশ বা অন্য যে কোনো জায়গায়, আমার সবসময় মুখে একটু স্বাদ লাগিয়েই থাকে, খাইতে খুব মজা লাগে। আমি আসলে অনেক গরম। এনি সস ওকে, চামচ দিছে আমাকে, ওদের চাইনিজ চামচ, এটা দিয়ে খাইতে হবে। ওকে, ফার্স্ট এটা দিয়ে আমি শুরু করি, এটা দিয়ে ফার্স্টে শুরু করি, কেমন লাগে। ও, সস, ওকে। গুড, অনেক টেস্ট, সিরিয়াসলি অনেক টেস্ট। চিকেনটা ফ্যান হয়ে গেছি, প্রতিদিন খাবো, এনার্জি প্রতিদিন সন্ধ্যার সময় আমার খাবারের মধ্যে এটা থাকবে, আমি এটা খাবো, আমি এটা ফ্যান হয়ে গেছি। ওরা রিকোয়েস্ট করে আবার পেঁয়াজ নিলাম। গুড, অনেক গুড, সিরিয়াসলি সেই টেস্ট। ওকে, আল্লাহ হাফেজ।